আজকে তোদের অ্যাডভান্স ম্যাথের কিছু টপিক আমি করাবো, যেটা হচ্ছে কি বাস্তব সংখ্যা তত্ত্ব। ঠিক আছে, বাস্তব সংখ্যা তত্ত্ব আমরা যে 1, 2, 3 এগুলো যে সংখ্যাগুলো দেখেছি, এগুলো আসলে কি, এদের নাম কি, সেগুলো জানবো। চ্যাপ্টারটার নাম হচ্ছে কি বাস্তব সংখ্যা তত্ত্ব। ঠিক আছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে কি বাস্তব সংখ্যা তত্ত্ব বা রিয়েল নাম্বার সিস্টেম। রিয়েল নাম্বার সিস্টেম। এটা জানার আগে আমরা সংখ্যার মান শিখবো। মান সংখ্যার দুটো মান আছে। কি মান আমরা হয়তো করেছি, একটা হচ্ছে কি প্রকৃত মান, আর একটা কি স্থানীয় মান। একটা হচ্ছে প্রকৃত মান আর একটা কি স্থানীয় মান। প্রকৃত মান কোনগুলো? প্রকৃত মান কি সংখ্যাটা কোথায় অবস্থিত আছে, সংখ্যাটা কোথায় বসে আছে। ঠিক আছে, সেই জায়গাটা আমাকে বলতে হবে, যেখানে আছে সেই সংখ্যা। ঠিক আছে, প্রকৃত মান যদি আমি দেখি, ধর আমি যদি একটা সংখ্যা নিই 2, 6, 3, তাহলে আবার বাংলা 2, 6, 3, এদের মধ্যে 2 এর যদি আমি প্রকৃত মান জিজ্ঞাসা করি, তাহলে যে সংখ্যাটা আছে প্রকৃত মানে কি? ধর আমরা এখানে পড়তে এসেছি, ঠিক আছে, আমরা কি সাজুগুজু করে এসেছি? আসিনি কিন্তু, মেলায় গেলে বিয়ে বাড়ি গেলে সাজুগুজু করবো তো ওটা কিন্তু আমাদের প্রকৃত মান নয়, প্রকৃত না। আমরা প্রকৃত কি, আমরা যে অবস্থায় আছি সেটা হচ্ছে আমাদের কি প্রকৃত। তাহলে আমি যদি বলি 2 এর প্রকৃত কি? 2 নিজেই। ঠিক আছে, এখানে যদি আমি সাজুগুজু করাই, এবারে এর হয়ে যাবে কি স্থানীয়। কতজন পরে আছে, তাহলে কতজন পরে আছে? দুজনের পরে আছে, তারপরে 2 আছে। বুঝতে পারলি? একটা হচ্ছে প্রকৃত মান আর একটা হচ্ছে কি স্থানীয় মান। আমি তিনজনকে তিনখানা সংখ্যা দিচ্ছি, বলবি। ভাই তুমি শুরু করবে। 2, 7, 8, 8 এর প্রকৃত মান কি? 8 এর প্রকৃত মান 8 আর স্থানীয় মান 8। অহনা বলবে 7 এর? 7 এর হচ্ছে 7 আর 70। তুমি? 2 এর হচ্ছে প্রকৃত মান 2 আর স্থানীয় মান 200। এই ঠিক আছে, বস। তাহলে প্রকৃত মান আর স্থানীয় মান আমরা জেনে নিলাম। এইবারে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর কি নাম আছে সেগুলো আমরা জানবো। আচ্ছা, প্রথমে যেটা আসে সেটা হচ্ছে তোর স্বাভাবিক সংখ্যা। যেটা প্রথমে আছে সেটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, বা এটাকে যদি আমরা ইংরেজিতে বলি, এ হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার এর ইংরেজি নাম কি? ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তাহলে যে সংখ্যাটার সম্পর্কে আমরা প্রথম জানতে চলেছি সেটা কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আমরা যে 1 থেকে যেগুলো লিখে যাই, 1, 2, 3, 4, 5, 6, এগুলো সবগুলো কি এক একটা স্বাভাবিক সংখ্যা। এগুলো সবগুলো কি এক একটা স্বাভাবিক সংখ্যা। এটা হচ্ছে উদাহরণ। ঠিক আছে, উদাহরণ। এর বৈশিষ্ট্য আছে কিছু বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য আছে আমি তোকে বলছি। দুটো স্বাভাবিক সংখ্যা, যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদাই একটা স্বাভাবিক সংখ্যা হয়। সত্য কথা না মিথ্যা কথা? আমি কি বলছি শোন। প্রথম যে পয়েন্টটা, দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা একটি স্বাভাবিক সংখ্যা হয়। কি বলছি? দুটো স্বাভাবিক সংখ্যা, যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা। ধর আমি ধরে নিলাম 7 আর 8,
এটাও স্বাভাবিক সংখ্যা, এটাও স্বাভাবিক সংখ্যা, এই দুটোকে যোগ করলে কত হয়? 15। 15টা কি স্বাভাবিক সংখ্যা না স্বাভাবিক সংখ্যা নয়? ঝাপঝাপ বল। স্বাভাবিক সংখ্যা। 1 থেকে শুরু করে, শূন্য বাদ দিয়ে 1 থেকে শুরু করে যা পড়ে আছে সব হচ্ছে আমার কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই। তাহলে আমি কি বলছি, দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা একটি স্বাভাবিক সংখ্যা হয়। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্ট, দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা একটি স্বাভাবিক সংখ্যা কি হবে না? হবে না কেন? একটা উদাহরণ দিতে হবে না এমন তাড়াতাড়ি। 4 থেকে 3 বার দিলে 4 থেকে 3 বার দিলে তো এক তো একটা নিজেই স্বাভাবিক সংখ্যা। হবে হবে কনফার্ম? বল দেখি তুই কেন, একটা উদাহরণ দে, কোথায় তুই স্বাভাবিক সংখ্যা পাচ্ছিস না? হবে? আমি বলছি হবে না, সংখ্যা নয়। কেন নয় দেখাচ্ছি। তো যদি আমি বলি 7 বিয়োগ 8, এটাই যদি আমি লিখে দিই 7 বিয়োগ 8, এটা বিয়োগ করলে কত হবে বলতো? ওটা তুই ধান নিতে হয়। 7 বিয়োগ 1, ধান নিয়ে জানি তো বিয়োগফল কত হবে? জোরে বল, বিয়োগ করিস না? কত হয়? 7 থেকে 8 বিয়োগ করলে 9 হয় না, হয় 1 হয়। 1 শুধু এর আগে কি হবে? বিয়োগ 1, এইটা হবে বিয়োগ 1। তোর কাছে চেয়েছিল 7 টাকা, তুই দিয়ে দিয়েছিস 8 টাকা, তোর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে এই সংখ্যাটা কিসে এসেছে? মাইনাস বা বিয়োগ 1-এ। তাহলে এটা কি তোর স্বাভাবিক সংখ্যা? না। স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র এগুলো হবে। এগুলো মানে কি, এর সামনে কি আছে বলতো? সব যোগ আছে। কিছু থাকে বা না থাকুক, এর সামনে কি আছে সবসময়? যোগ। বিয়োগ থাকলে এর সামনে লিখে দেবে তোর বিয়োগ। বুঝতে পারলি? তাহলে দুটো স্বাভাবিক, একটা স্বাভাবিক সংখ্যার দুখানা বৈশিষ্ট্য লিখলাম, এখনো আরো দুটো বাকি আছে। তো দুটো স্বাভাবিক সংখ্যার প্রথম যে বৈশিষ্ট্যটা লিখেছি সেটা কি? দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা একটা কি স্বাভাবিক সংখ্যা। দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা নয়। সর্বদা স্বাভাবিক সংখ্যা, সর্বদা স্বাভাবিক সংখ্যা নয়। বুঝতে পারলি? এবার যদি বলি এরকম দেখ, যদি বলি 8 বিয়োগ 7, তাহলে এক্ষেত্রে কি হবে? 1, তাই তো? তাহলে এটা স্বাভাবিক সংখ্যা, কিন্তু এটা স্বাভাবিক সংখ্যা নয়। তাই বলছে কি সর্বদা, সর্বদা একটি স্বাভাবিক সংখ্যা নয়। সর্বদা, সব সময় যে এটা স্বাভাবিক সংখ্যা হবে তা নয়, কিন্তু কোন কোন সময় স্বাভাবিক সংখ্যা, কোন কোন সময় স্বাভাবিক সংখ্যা নয়। বুঝতে পারলে? এইটুকুনি দুটো পয়েন্ট, এটা তুলে নাও। এরপরে যে দুটো বৈশিষ্ট্য আছে সেটা আমার লিখতে সুবিধা, তোদের একটু আবার লিখতে হবে। আমি কি করবো, এখান থেকে মুছে মুছে ঠিক করে নেবো। কি বলছি? দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল বলেছিলাম, এটা যোগফল বলেছিলাম, এটা বিয়োগফল বলেছি। এবার গুণফল দেখবো আর একটা ভাগফল দেখবো। ঠিক আছে? তাহলে দুটো স্বাভাবিক সংখ্যার, শুধু এখানটায় মুছে আমি বলছি কি গুণফল সর্বদা কি একটি স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ কি না? এটা ঠিক লেখা আছে? এবারে ভালো করে বুঝে বল। গুণ করলে, দুটো স্বাভাবিক সংখ্যার গুণ করলে সবসময় কি আমরা একটা স্বাভাবিক সংখ্যা পাবো? একদম সত্য কথা। ধর আমরা এটাকে যোগটাকে মুছে দিয়ে আমি কি করছি? গুণ। 7 8 কত? 56। 56টা দেখ, ভগবান এতটা সুবিধা করে দিতে পারে। এই যে 56টা, এটা স্বাভাবিক সংখ্যা না স্বাভাবিক সংখ্যা না? স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, বুঝতে পারলি? এইবারে বলছি দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল, এখানে আমরা লিখবো কি? ভাগফল। ভাগফল সর্বদা একটি স্বাভাবিক সংখ্যা নয় না হয়? কোনটা হবে? নয়। কনফার্ম? কি করে বললি? উদাহরণ দে।
এমন একটা উদাহরণ দে যেটার থেকে এরকম একটা উদাহরণ দে যেখানে স্বাভাবিক সংখ্যা আসছে না। 7 আর 8 কি 7 8 7 ভাগ 8 করলে কত হবে? তাহলে ভাগ করলে 1 হবে। একটা স্বাভাবিক সংখ্যা। ধর আমি তোকে বলছি 7 দাঁড়া, ধর আমি বলছি 56, এটা স্বাভাবিক সংখ্যা না স্বাভাবিক সংখ্যা না? স্বাভাবিক সংখ্যা। 56 ভাগ 7, এর ভাগফল কত হবে? 8। এবারে তোকে জিজ্ঞাসা করছি এটা কি স্বাভাবিক সংখ্যা না স্বাভাবিক সংখ্যা নয়? এই যে 8টা স্বাভাবিক সংখ্যা। এইবারে তোকে যদি আমি বলি ভাই এটা আমাকে ভাগ করে দে 15 ভাগ 2, এটা আমাকে বল স্বাভাবিক সংখ্যা না স্বাভাবিক সংখ্যা নয়? দেখ 15 ভাগ 2 যদি আমি ভাগ করি 15 ভাগ 2, 15 কত দিয়ে ভাগ করছি? 2 দিয়ে। 2 সালে কত? 14। নিচে কত পড়ে আছে? 1। তাহলে এই 1টাকে ভাগ করার জন্য আমরা দশমিক নিই। ঠিক আছে, দশমিক কাজ তোরা করিসনি, পরে পড়াবো। দশমিক নিই, তাই এই দশমিকের জন্য আমরা কি নিই? 0। 2 5 10। এবারে তুই আমাকে বল 7.5 এটা কি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা না। স্বাভাবিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যার কোনো লেজুর নেই, মানে কি এরকম কোনো লেজুর থাকবে না, বুঝতে পারলি? স্বাভাবিক সংখ্যা শুধু স্রেফ এরকম আছে। তাহলে এই দুটো আরো এক্সট্রা, এই দুটো তুলে নিতে হবে, বরং ভাবে লিখে লিখে। উদাহরণ বৈশিষ্ট্য। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড মানে কি বুঝাচ্ছি বলতো? যার মধ্যে কোনো ভাগাভাগি নেই। ঠিক আছে, যার মধ্যে কি নেই? কোনো ভাগাভাগি নেই। ভুল করে টেনে লিখি। আচ্ছা, অখণ্ড সংখ্যা যেটাকে ইংরেজিতে বলা হয় কি? হোল নাম্বার। এটা আরেকটা নাম্বার। ঠিক আছে, আমরা যে উদাহরণ যদি দেখি হোল নাম্বারের বা অখণ্ড সংখ্যার উদাহরণ, তো আমরা ওখানে কি দেখেছিলাম? 1 2 3 4 এরকম করে করে দেখেছিলাম। তো শুধু এর আগে একটা শূন্য বসিয়ে দিই, ব্যাস। 0 1 2 3 4 যাবতীয় আমরা সংখ্যা কোথা থেকে শুরু করি বলতো? 0 থেকে। এইবারে দেখ একটা মজার জিনিস, দেখ এটা মুছেই দিই। আমরা একটা মজার জিনিস দেখবো। আমরা বলছি 1 থেকে 10 এর মধ্যে এই তোর প্রথম 10টা নাম্বারের মধ্যে 1 থেকে ধর 10 এর মধ্যে অর্ধেক কততে হয়? হাফ 5। কিভাবে বলছে দেখ দেখি। আমরা বলছি 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো এরকম ভাবে লিখি। তো এর অর্ধেকটা তুই বলছিস 5, আমরা খুঁজে দেখি তো অর্ধেক হচ্ছে কিনা। এ পাশে কয়টা আছে? 4টে আছে। 1 2 3 4টে। এ পাশে দেখতে 1 2 3 4 5টা। তাহলে এটা কি করে অর্ধেক হচ্ছে? না, সেই হবে না। হবে না। তাহলে আমরা কি করে বলছি এটা অর্ধেক? কারণ কোনখান থেকে আমরা বলছি অর্ধেক? এই যখনই শূন্য যোগ করলাম, যখনই এর সামনে শূন্য যোগ করলাম, দেখ এদিকে 5টা ওইদিকে 5টা, এটা হচ্ছে আমাদের হোল নাম্বার। বুঝতে পারলি? এটা হচ্ছে আমাদের হোল নাম্বার। তাহলে শূন্য যোগ করে দিলে সেটা হচ্ছে আমাদের কি? হোল নাম্বার। তাহলে তুই আমাকে জিজ্ঞাসা করতে পারিস, দাদা তাহলে একটি অখণ্ড সংখ্যার স্বাভাবিক সংখ্যা দুটোই? হ্যাঁ দুটোই। 2 ও 3 ও 4 ও সব যা আছে সব, শুধু শূন্যটা হচ্ছে অখণ্ড সংখ্যা। যদি আমি তোকে বলি, প্রশ্ন বলি, শূন্য একটি স্বাভাবিক সংখ্যা, সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা। যদি আমি তোকে বলি শূন্য একটি অখণ্ড সংখ্যা, সত্য কথা মিথ্যা কথা? সত্য কথা। মাথার মধ্যে আছে? কোনো কিছু নেই, সংখ্যাগুলোর নাম জানছি আমরা শুধু। তোকে যদি বলে কেউ 1 2 3 4 এগুলো স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা, তখন তুই কি কামড়াকামড়ি করবি? একই সংখ্যা, এদের নাম একই। ঠিক আছে, এর সঙ্গে শুধু শূন্য যোগ হচ্ছে, ব্যাস, আর কিছু না। ঠিক আছে না, এবার তো বৈশিষ্ট্য লিখবো। বৈশিষ্ট্য আমি শর্টকাটে লিখছি, তোরা বড় করে লিখতে পারিস বা এরকম শর্টকাটে লিখতে পারিস। ঠিক আছে, দুটি অখণ্ড
সংখ্যার যোগফল সর্বদা, বলতো সর্বদা একটি অখণ্ড হবে না হবে না? সর্বদা একটি অখণ্ড সংখ্যা হবে না হবে না? হবে না। কেন রে? সর্বদা একটি অখণ্ড সংখ্যা। হবে তো, অবশ্যই হবে। দুটো অখণ্ড সংখ্যার যোগফল, দুটো অখণ্ড সংখ্যা যদি আমি শূন্যকেও যোগ করি, 0 যোগ 1 তাহলে কত হয় যোগ করলে? একই হবে। তাহলে দুটো অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা কি হবে? একটা অখণ্ড সংখ্যা। তুই মাথা চিপতেছিস কেন? ঠিক আছে। দুয়ে বলছি দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা একটি অখণ্ড সংখ্যা হয় না হয় না? হয় না। একই উদাহরণ দিতে পারি আমরা, হয় না। যেমন ধর আমি বলছি 6 বিয়োগ 3 কত হয়? 3 3 6, তাহলে এটা কি আমার 3 অখণ্ড সংখ্যা। ঠিক আছে। আমি যদি বলি 3 বিয়োগ 6 তাহলে এটা কত হবে? -3। হ্যাঁ, তাহলে এটা কি সংখ্যা? অখণ্ড সংখ্যা না? হ্যাঁ না না? -3 অখণ্ড সংখ্যা না অখণ্ড সংখ্যা নয়? নয়। তাহলে সর্বদা যে অখণ্ড সংখ্যা হবে তা নয় কিন্তু। ঠিক আছে, দুটো পয়েন্ট বুঝতে পারলি? করে ফেল। দাদা ওই ওই মানে বিয়োগ করার পরে ওখানটায় দিয়েছি না তোমরা? কোথায়? এর আগে 3 এই তো বিয়োগ চিহ্ন 3, বিয়োগ 3, আর এখানে যোগ 3 আছে, সামনে কিছু নেই মানে কি আছে? যোগ আছে। এবারে যদি তোকে বলি আর দুটো বৈশিষ্ট্য দেখব, দুটি অখণ্ড সংখ্যার যোগফল বলেছিলাম, এবারে বলছি কি গুণফল। দেখ তো দুটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা কি অখণ্ড সংখ্যা? হ্যাঁ কি না দেখ দেখি। যদি আমি 6 এর সাথে গুণ করি 3 তাহলে 3 6 কত? 18। অখণ্ড সংখ্যা না খণ্ড সংখ্যা নয়? এটা 18 অখণ্ড সংখ্যা। যদি আমি গুণ করি 6 গুণ 0 কত হয়? 0। অখণ্ড সংখ্যা না অখণ্ড সংখ্যা নয়? অখণ্ড সংখ্যা। এবার আমি যদি বলতাম স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে 6 গুণ 0 তাহলে ওখানেও তো 0 আসতো, তাহলে 0টা কি ওখানে স্বাভাবিক সংখ্যা ছিল? স্বাভাবিক সংখ্যা কিন্তু ছিল না। তাহলে আমরা এখানে লিখতে পারি দুটি অখণ্ড সংখ্যার গুণফল, এটা লিখবো না, লিখবো কি গুণফল সর্বদা একটি অখণ্ড সংখ্যা। উদাহরণ নেই। ঠিক আছে, অখণ্ড সংখ্যা এর মধ্যেই হয় আছে, আর লিখতে হবে না হয়। ঠিক আছে, ভালো করে বল, দুটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা একটি অখণ্ড সংখ্যা। হয় বললে কোনো অসুবিধা নেই, না বললে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এর মধ্যেই আছে। এবার যদি আমি বলি দুটি স্বাভাবিক সংখ্যা লিখলাম, এটা অখণ্ড সংখ্যা হবে কিন্তু। হ্যাঁ, অখণ্ড সংখ্যা দিয়ে তো কাজ করছি না, তাহলে তোরা বুঝে বুঝে করছিস না। তাহলে অখণ্ড সংখ্যার দুটি অখণ্ড সংখ্যার এই দেখা, এখানে লিখছিলাম কি বিয়োগফল, এবার লিখছি কি ভাগফল। ভাগফল সর্বদা কি অখণ্ড সংখ্যা হয় না হয় না? হয় না। উদাহরণ আমরা দিয়ে দিতে পারি 6 বিয়োগ 3 কত হবে? 2। যদি আমরা 6 ভাগ 3 ভাগ 6 করি, 3 ভাগ 6 2 বিয়োগ না, এটাকে বোঝাতে চাইছি আমি। 6 3, তাহলে আমাকে দশমিক দিয়ে 0, 5 6 30, তাহলে 0.5। বুঝতে পারলি? তাহলে গুণফল সর্বদা একটা অখণ্ড সংখ্যা, কিন্তু ভাগফল সর্বদা অখণ্ড সংখ্যা নয়। কি কোনো প্রশ্ন? ঠিক আছে, করে নে। দাদা ওই ওই উদাহরণটা কি দেব? কোনটার উদাহরণ? এইটা? এই তো উদাহরণ 6 গুণ 3 18। তুই যে কোনো সংখ্যার নামটা লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। এবারে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা একে ইংরেজিতে বলে কি ইন্টিজার। ঠিক
ঠিক আছে, পূর্ণ সংখ্যা। প্রথমে আমরা আরেকবার কুইক রিভিশন এখানটাই করছি, কারণ এর সঙ্গে ওটা লিংক আছে। প্রথমে দেখেছিলাম কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো কি কি ছিল? এক থেকে শুরু। আমরা শুধু বলবো কি এক থেকে শুরু, ঠিক আছে, ডট ডট ডট। স্বাভাবিক সংখ্যা, তারপর বলেছিলাম কি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা শূন্য থেকে শুরু, ডট ডট ডট, ঠিক আছে। এই দুটো মাথায় রেখে আমরা আগাচ্ছি। অখণ্ড সংখ্যা করেছিলাম শূন্য থেকে শুরু, এরকম। এগুলো সব সামনে কি চিহ্ন আছে বলতে? এগুলো কিসে আছে, যোগে না বিয়োগে? যোগ। যোগে আছে, সব যোগে। তাহলে এর আগে কি আছে? এক আছে। আমরা বলি না এসিটাকে একটু ঠান্ডা করে দে, এসিটার থেকে একটু ঠান্ডাটা একটু বাড়িয়ে দে, বলি না? কিভাবে বাড়াচ্ছি? যোগ করে না বিয়োগ করে? যোগ করে বাড়াচ্ছি ঠান্ডা, বিয়োগ করে। ভালো করে ভাব, ঠান্ডা বাড়াচ্ছি মানে কি আমাকে ওখানে নেগেটিভ চাপতে হচ্ছে, মাইনাস চাপতে হচ্ছে, বুঝতে পারছিস? আমি ঠান্ডা বাড়াচ্ছি, রুমে ঠান্ডা বাড়াচ্ছি, তার মানে কি হচ্ছে আমার ওখানে কমাতে হচ্ছে, ঠিক আছে। বাড়াচ্ছি কমাতে হচ্ছে এদিকে, বুঝতে পারলি? এইবারে দেখ, এই যে বলছে লাদাখের টেম্পারেচার -40 ডিগ্রি, -40 ডিগ্রি। সে মাইনাসটা কোথায়? এর আগেই আছে, -2 -3 এরকম করে করে 40, বুঝতে পারলি তো? তাহলে আমরা যে বলছি ধর দোকানে গিয়েছি, দোকানে গিয়ে একটা বইয়ের দাম নিয়েছে 160 টাকা, তুই ভাই দিয়ে এসেছিস 170 টাকা, তাহলে তোর লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হয়েছে? 10 -10, এটা হচ্ছে এই দিকের পার্ট, বুঝতে পারলি? তাহলে একটা দেখেছিলাম কি স্বাভাবিক সংখ্যা যেটা 1 থেকে শুরু, অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু, পূর্ণ সংখ্যা আমরা বলবো কি মাইনাস থেকে সব, ঠিক আছে, মাইনাস দিয়ে শুরু, ঠিক আছে, মাইনাস দিয়ে শুরু। তাহলে এর বৈশিষ্ট্যটা আমি একটু কমিয়ে দিচ্ছি তোদেরকে। বৈশিষ্ট্য যদি ভাই কেউ লিখবে না, দরকার নেই, ইন্টিজার, ওটাকে ইন্টিজারে বলে, ঠিক আছে। বৈশিষ্ট্যটাকে যদি আমি দেখি, যোগফল দুটো স্বাভাবিক এই দুটো পূর্ণ সংখ্যার যোগফল কত হতে পারে? ধর বললাম 1 যোগ 2 কত হলো? 3। যদি আমি তোকে বলি 6 যোগ 4 কত হলো? 10। এটা কি সংখ্যা? 3 10 হলো কি? পূর্ণ সংখ্যা। তাহলে এবারে তুই আমাকে বলতে পারিস দাদা তাহলে 3 10 এগুলো কি স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা আর পূর্ণ সংখ্যা? হ্যাঁ, তিনটে সংখ্যাই হচ্ছে ওটা, ঠিক আছে। এইবারে যদি আমি দেখি বিয়োগফল, তুই এবারে বল বিয়োগটা কি সবসময় কি পূর্ণ সংখ্যা হবে না হবে না? দুটোর ক্ষেত্রে দেখেছিলাম তাই। এইবারে দেখ মজার জিনিস, আমি যদি বলি 1 যোগ 2 কত হয়? 3। 2 বিয়োগ এই 1, সরি, আমি তো বলি 2 বিয়োগ 1 কত হয়? 1। আমি তোকে বলছি 1 বিয়োগ 2 কত হয়? -1। তাহলে এটা কি অখণ্ড সংখ্যা, এই পূর্ণ সংখ্যা নয়? পূর্ণ সংখ্যা তো, তাহলে এটাও পূর্ণ সংখ্যা। তার মানে ওগুলোর ক্ষেত্রে কি হয়েছিল, বিয়োগের ক্ষেত্রে পূর্ণ ওগুলো হচ্ছিল না, এটা কি হয়েছে? হয়েছে, ঠিক আছে। এবারে যোগ হলো বিয়োগ হলো, এবারে দেখছি কি গুণ। তাহলে আমি বলছি কি দুটো পূর্ণ সংখ্যার গুণফল সর্বদা একটা পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যা নয়? পূর্ণ সংখ্যা। কিভাবে দেখি, যদি আমি উদাহরণ দিই, যদি আমরা গুণের ক্ষেত্রে উদাহরণ দিই, ধর 3 গুণ 4, 3 এর 4 কত? 12। ধর আমি এমন একটা সংখ্যা গুণ করছি যেখানে আছে 0 গুণ 3 কত হবে? 0। তাহলে সবগুলোই কি আমার পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এই জন্য বুঝতে পারলি? তাহলে আমরা বলতে পারি যে দুটো পূর্ণ সংখ্যা, তাহলে এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখবো, এক কথায় লিখবো, দুটি পূর্ণ সংখ্যার যোগফল বিয়োগফল ও গুণফল সর্বদা একটি, আমি এখানে করিয়েছি সেটা করেনি তো, তাহলে ব্যস্ত হচ্ছিস কেন? একটি পূর্ণ সংখ্যা,
তিনটে দেখেছি, তিনটেতেই দেখলাম কি এগুলো সব পূর্ণ সংখ্যা হচ্ছে। হ্যাঁ, এটা উদাহরণ। এরপরে ভাগফলটা করব, এটা করে নে। এইটা লিখে শুধু উদাহরণগুলো এখান থেকে যে কোনো একটা একটা করে দিয়ে দিবি, ঠিক আছে? যে কোনো একটা একটা, কিন্তু বিয়োগটা এটা কি স্পেশাল এই ক্ষেত্রে, তাই তো? অন্য জায়গায় দেখছিলাম বিয়োগের ক্ষেত্রে সেটা হচ্ছিল না, কিন্তু এখানে হয়েছে। তাহলে এইখানে দুটোই আমি তুলবো, ঠিক আছে? দুটোই আমি তুলবো। এর পরের যে পয়েন্টটা, এটা তো কি কি দেখলাম? যোগফল, বিয়োগফল আর গুণফল। তাহলে ভাগফলের ক্ষেত্রে কি হবে একটু দেখবো। ঠিক আছে। দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা কি একটি পূর্ণ সংখ্যা? সর্বদা একটি পূর্ণ সংখ্যা নয়, কিন্তু পূর্ণ সংখ্যা নয়, সংখ্যা নয়। যেমন উদাহরণ যদি আমি বলি 6/2, ভাগফল কত হচ্ছে? 3। যদি আমি বলি 2/6 কত হবে? আবার সেই দশমিক দিয়ে কাজ হবে, দশমিক দিয়ে কাজ। 2 6 দশমিক দিয়ে 0, 3 6 18 20, আবার সেই দশমিকের জন্য 0। তাহলে এরকম কন্টিনিউয়াসলি হয়ে যাবে, মিলবে না, বুঝতে পারলি? তাহলে এটা হবে 0.333 তারপর ডট 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 333 ডট ডট ডট, এর কোনো শেষ নেই। যতবার ভাগ করবি কন্টিনিউয়াসলি এরকম হবে। কেন? দেখ, এটাকে যদি আমি ভাগ করি আবার 3 দিয়ে, 3 6 18, আবার সেই 2 নামছে, আবার দশমিকের জন্য 0, আবার 3 দিয়ে কর 18, তো আমি পাবো নাকি? ঠিক আছে, এটা এই পয়েন্টে লিখে নে। এইখানে মোটামুটি 3টে সংখ্যা আমরা শিখে নিলাম। এবারে যেটা শেখার হচ্ছে সেটা হচ্ছে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা। জানিস তো? জোড় আর একটা হচ্ছে কি বিজোড়। জোড় সংখ্যা কি সহজ? আর মৌলিক আর যোগ। জোড় সংখ্যা আমি জানি না, আমি কিছুই জানি না। আমিও জানি না। জোড় সংখ্যা, জোড় সংখ্যা কোনগুলো কি করে বুঝবো আমরা? যে সংখ্যাগুলো কি 2 দিয়ে ভাগ যায়। তাহলে এর যে বৈশিষ্ট্য যদি আমি লিখি, বৈশিষ্ট্য যে সংখ্যাগুলি 2 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? বা এগুলো লিখতে পারি যে সংখ্যাগুলি 2 দিয়ে ভাগ যায়। বৈশিষ্ট্যের মধ্যে একটা পয়েন্ট দিয়ে দিলাম, 2 দিয়ে ভাগ যায়। যেমন ধর আমি বলছি 6 3 0 ভাগ 2, এটা 2 দিয়ে ভাগ যাবে হ্যাঁ কি না বলতে? একটু কঠিন হয়ে গেল। এই যে বলছিলি জোড় সংখ্যা, না এই যে বলছিলি জোড় সংখ্যা জানি, এই তো জোড় সংখ্যা। এর কিভাবে বুঝবি? ও 0 2 4 6 হ্যাঁ হ্যাঁ, 0 2 4 6 8, লাস্টে 0 আছে, অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। তার মানে একটা জিনিস দেখছি, দেখ 2 এর 0 কত? এই জন্য আমরা 0 থেকে নামটা শুরু করছি, বুঝেছিস? 2 এর 0 0, 2 1 কে 2, 2 2 এ 4, 2 3 এ 6, 2 4 এ 8, 2 5 এ 10। এইবারে তুই আমাকে বল, কোন সংখ্যার শেষে আমরা শেষ সংখ্যাটা যদি দেখি, তাহলে শেষ সংখ্যায় কি 10 একবারে আমি বসাতে পারবো? না, বসাতে পারবো না তো। তাহলে কোনগুলো যাচ্ছে? 0 2 4 6 8। এইবারে আমি কি বলতে চাইছি, যে সংখ্যার শেষে এই কটা সংখ্যা থাকবে সেগুলো সবকটা 2 দিয়ে যাবে। আর 2 দিয়ে যাওয়া মানে কি? সেগুলো কি সংখ্যা? জোড় সংখ্যা। যদি আমি বলি 7 8 9 6 3 2 5, এটা 2 দিয়ে ভাগ যাবে না? যাবে না? যাবে না। যাবে না। যদি আমি বলি এখানে 7 বসিয়ে দিলাম, যাবে না? যাবে না? যাবে না। মানে মোট আমার এই সংখ্যাগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। আমার ঝামেলা হচ্ছে কোন সংখ্যা? এই সংখ্যা। এই সংখ্যাটাই আমার থাকতে হবে স্রেফ এতগুলো, বুঝতে পারলাম? এইবারে তোকে যদি আমি আরেকটা সংখ্যা দিই, 9 3 2 6 5 8 10 20 30 1 7, এটা 2 দিয়ে ভাগ যাবে না? যাবে না? যাবে না। ওরে বাবা। আচ্ছা, যদি আমরা এটা না জানতাম কি করতাম? এটা ভাগ করতে বসে পড়তাম। হ্যাঁ, ভাগ করতে বসে পড়তাম। তুই ধর যখন প্রথম শিখেছিস এটা, তুই যদি না জানতিস তো কি করতাম? ভাগ করা শুরু করে দিতাম পাগলের মতো। তাহলে সহজ ভাষায় আমরা বুঝে নিলাম যে লাস্টের সংখ্যাটাকে দেখে আমরা বলে দিতে পারবো যে
ভাগ যাবে না, যাবে না। ঠিক আছে, আমরা 20 পর্যন্ত এরকম শিখবো। কোন সংখ্যাকে দেখে বলে দিতে পারবো যে ওটা 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে না, যাবে না এরকম। ঠিক আছে, তাহলে জোড় সংখ্যার প্রথম বৈশিষ্ট্য কি? সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, আর এইবারে দ্বিতীয় যে পয়েন্টটা লিখবো সেটা হচ্ছে কি, দ্বিতীয় যে পয়েন্ট, এই সংখ্যার শেষে জোড় সংখ্যা, এই সংখ্যার শেষে কি কি বললাম, কোন কোন সংখ্যাগুলো থাকতে পারে? 0, 2, 4, 6, 8 থাকবে। তাহলে এটাকে আরেকটু মডিফাই করে দিচ্ছি, এই সংখ্যাগুলো শেষে 0, 2, 4, 6, 8 যে কোনো একটি থাকবে, যে কোনো একটি থাকবে। বুঝতে পারলাম? এটা হচ্ছে জোড় সংখ্যা। করে এর পরের যে পয়েন্টটা, আর একটা পয়েন্ট আছে, এটাকে ইংরেজিতে কি বলে বলতো? ইভেন নাম্বার, ইভিএন, ইভেন নাম্বার। ঠিক আছে, আচ্ছা থাম। এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ইভেন সংখ্যা, জোড় সংখ্যা তো যোগ আর বিয়োগ দুটোতে হতে পারে না, শুধু একটাতেই হবে। ধর আমি তোকে যদি বলি একটা উদাহরণ, ধর আমি বললাম -2, 3, 4, এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় না, জোড় না জোড় নয়, সেটা জোড়। তার মানে এর সামনে যে মাইনাস আছে বা প্লাস আছে এটা কোনো কিন্তু হেরফের করবে না, এটা কোনো ইমপ্যাক্ট এরপরে ফেলবে না। শুধু আমার দেখার বিষয় হচ্ছে লাস্টে কি আছে। ঠিক আছে, তাহলে জোড় সংখ্যা, জোড় সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক, যোগ হলে কি হবে? ধনাত্মক, বিয়োগ হলে কি হয়? ঋণাত্মক। জোড় সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক, ঋণাত্মক হতে পারে। এই বৈশিষ্ট্যের জন্য, এই বৈশিষ্ট্যের জন্য একে জোড় সংখ্যাকে বলা হয় কি বলতো? যুগ্ম জোড় সংখ্যা, যুগ্ম পূর্ণ সংখ্যা, যুগ্ম পূর্ণ সংখ্যা। তাহলে হতে পারে। তো এর থেকে আমরা এরকম ভাবে একটা পয়েন্ট দিয়ে লিখবো কি, এই কারণেই জোড় সংখ্যাকে কি বলে? যুগ্ম সংখ্যা, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো দেখেছিলাম ভাই? যোগ বা বিয়োগ দেখেছিলাম না? দুটো দেখে হচ্ছে। তাহলে আমরা এই সংখ্যাটাকে, আমি এখানে एग्जांपल দিয়ে এটা লিখতে পারি। তাহলে এখনই দেখি ক্যামেরায় আসছে কিনা। এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি, যদি एग्जांपल দিই তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে কোন একটা সংখ্যা যার উপরে কি আছে যোগ, নিচে কি আছে বিয়োগ, মানে কি সংখ্যাটা যোগও হতে পারে বিয়োগও হতে পারে। তাহলে আমি 2, 3, 0, বুঝতে পারলি? এটা হচ্ছে এর উদাহরণ। আমি যদি আরেকটা উদাহরণ দিতে পারি, যোগ বিয়োগ 2, 4, 6, এটা এর মানে কি? যোগ বিয়োগ 2, 4, 6 মানে কি? এই সংখ্যাটা এটাও হতে পারে, যোগ হতে পারে 2, 4, 6, এই সংখ্যাটা এটাও হতে পারে -2, 4, 6। বুঝতে পারলি? সেই জন্য আমরা একত্রে লিখলাম কি যোগ আর বিয়োগ। ঠিক আছে, উপরে যোগ নিচে বিয়োগ। এইবারে জোড় সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, এই বৈশিষ্ট্যের জন্য একে কি বলা হয়েছে? যুগ্ম সংখ্যা। কারণ যুগ্ম পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কত থেকে শুরু হয়েছিল? মাইনাস থেকে শুরু হয়েছিল, 0, এদিকে কি হয়েছিল? প্লাস। ঠিক আছে, সেই জন্য এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা লিখে নে। এরপরে যে পয়েন্টটা আছে আজকে ওটা করিয়ে কমপ্লিট করব। শুধু দেখ আমার কত সুবিধা করে দিয়েছে, এর আগে শুধু দিয়ে দেখ বিজোড় বয়স। ঠিক আছে, বিজোড় সংখ্যা এটা কি? ইভেন নাম্বার ছিল, ইভেনের অপোজিট কি? অড, ও ডবল ডি, অড নাম্বার। ঠিক আছে, আমার খান্ডি কম, তোদের খান্ডি বেড়েছে। বৈশিষ্ট্য, সংখ্যাগুলি 2 দিয়ে ভাগ যায় না যায় না? আমি শুধু না লিখবো, যায় না। ঠিক আছে, তোদের লিখতে হবে কিন্তু। তাহলে এখানটায় আমি দিয়ে দিতে পারি 5, তার মানে এই সংখ্যাটা ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে কি বিজোড় সংখ্যা। ঠিক আছে, তারপরে 2 দিয়ে ভাগ যায় না। ঠিক আছে, এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে না।
এই সংখ্যার শেষে 0 2 4 6 8 যে কোনো একটি থাকবে না না। ঠিক আছে, তারপরে জোড় সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। এবার আমি বলছি বিজোড় সংখ্যা কি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, হ্যাঁ কি না? না আরে বাবা হ্যাঁ। হ্যাঁ আমি যদি বলি 3 সংখ্যা, এটা জোড় না বিজোড়? বিজোড় বিজোড়। এটা যোগও হতে পারে বিয়োগও হতে পারে। হ্যাঁ ঠিক আছে, তাহলে জোড় সংখ্যা শুধু আমরা লিখবো কি বিজোড় সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। এই কারণেই জোড় সংখ্যাকে বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখবো কি বিজোড় সংখ্যাকে অযুগ্ম পূর্ণ সংখ্যা দাদা কি সুবিধা বলে। ঠিক আছে, এক্সাম্পল অযুগ্ম পূর্ণ সংখ্যা বলে, এটাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাবা আচ্ছা না না, উদাহরণটা চেঞ্জ করতে হবে তো, শুধু এখানটায় 5 দিয়ে দে, এখানটায় তুই 7 দিয়ে দে, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি হ্যাঁ এবার তোর। তাহলে আজকে এখানে অ্যাডভান্স ম্যাথের ক্লাস এখানে শেষ। পরের দিন আমরা কি করব, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, ঠিক আছে, এই দুটো কমপ্লিট করব। আর পরস্পরক মৌলিক, এই তিনটে।